নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আরবিআই পক্ষ থেকে নতুন রুপোর রেট কাট করবার ঘোষণা ছিল এবং বাজার আশা করেছিল, বাজার বলতে আমি শেয়ার মার্কেটের কথা বলছি, শেয়ার মার্কেট ভেবেছিল যে আরবিআই পক্ষ থেকে নতুন কোনো চমক প্রদান করা হবে। যখন আরবিআই পক্ষ থেকে ঘোষণা করা হয় যে রুপোর রেট কাট অপরিবর্তিত রাখা হয়েছে, এই খবর মার্কেটে পৌঁছানোর পর বিপুল পরিমাণে মার্কেটে ধস নামে। সেন্সেক্স 300 পয়েন্ট পড়ে ট্রেড করছে প্রায় 83,000 পয়েন্টে। সঙ্গে পাল্লা দিয়ে নিফটিও পড়েছে 150 পয়েন্ট। নিফটি 150 পয়েন্ট পড়ে ট্রেড করছে 25,500-র নিচে। শুধু স্টক মার্কেট নয়, পাল্লা দিয়ে পড়েছে সিলভার এবং গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ পড়েছে প্রায় 3% এবং সিলভার ইটিএফ পড়েছে প্রায় 6%। কেন এই বিপুল শেয়ার বাজারে ধস? কেনই বা সোনার উপর দাম এত পড়ছে? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। শুধু স্টক মার্কেট না, পাল্লা দিয়ে সঙ্গে পড়েছে সোনা এবং রূপোর দামও। মাল্টি কমোডিটি মার্কেটে রূপোর দাম প্রায় 12,000 পড়ে রূপো প্রতি কিলো 2,29,000-এ পৌঁছেছে এবং সঙ্গে পাল্লা দিয়ে সোনাও পড়েছে প্রায় 2,000-এর কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র রিজার্ভ ব্যাংকের রূপোর রেট কমানোর জন্য নয়, এটি সাধারণত পড়েছে বিশ্ববাজারে বিপুল পরিমাণে সোনা এবং রূপোর দাম পড়েছে, যার ফলে এই পরিমাণে সোনা এবং রূপো অধঃপতন। এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ববাজারে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অন্তত 20% পড়েছে রূপোর দাম, যার প্রভাব ভারতীয় বাজারেও পড়েছে। সেন্সেক্সে যে 3,348টি স্টক রয়েছে, তার মধ্যে 1,170টি স্টক ওপরের দিকে গিয়েছে এবং 2,017টি স্টক নিচের দিকে গিয়েছে, অর্থাৎ আপার ট্রেড বা ডাউন ট্রেড করছে। এছাড়াও 161টি স্টক যার দাম বাড়েওনি বা কমেওনি। আবার অন্যদিকে 41টি স্টক যা 52 সপ্তাহের আপার সার্কিট মেরেছে। এবার আপার সার্কিটটা কি জিনিস? ধরুন একটি স্টকের নির্দিষ্ট ভ্যালু থাকে যে এই স্টকটি আজকে সারা দিনে এত পয়েন্ট বাড়তে পারবে, বাড়ার পরে সেই জায়গাটি বন্ধ হয়ে যাবে, সেই জায়গাটিতে বাড়া বা কমা থেমে যায়, অর্থাৎ সেই স্টকটি আর কোনোভাবেই বিক্রি হবে না। এটাকেই বলা হয় আপার সাইড। এছাড়া 45টি স্টক 52 সপ্তাহের নিচে রয়েছে, অর্থাৎ 52 সপ্তাহে সে লোয়ার সার্কিট মেরেছে। যেমন আপার সার্কিটের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা থাকে যে এই স্টকটি এর উপরে গেলে পরে স্টকটিতে কেনা এবং বেচা বন্ধ হয়ে যাবে। ঠিক সেরকমই লোয়ার সার্কিট হচ্ছে একটি স্টক নির্দিষ্ট পরিমাণে ডাউন হলে পরে সেই স্টকটিতে কেনা এবং বিক্রি দুটোই বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে আপার সার্কিট এবং লোয়ার সার্কিটের মূল ভূমিকা। বৃহস্পতিবার ট্রেডিং সেশনে ওয়াল স্ট্রিটটা কি? ওয়াল স্ট্রিটটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। যেমন ধরুন আমাদের ভারতবর্ষে এনএসসি আছে, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি রয়েছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেরকম আমেরিকাতেও রয়েছে যাকে আমরা ওয়াল স্ট্রিট বলি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। সেই স্টকে বিপুল পরিমাণে সেলিং হয়েছে বৃহস্পতিবারের দিন, যার প্রভাব শুক্রবারের দিন মার্কেট ওপেন হতেই এশিয়া মার্কেটে বিপুল পরিমাণে এর প্রভাব পড়ে, যার ফলে ভারতীয় মার্কেটেরও শেয়ার ডাউন হয়েছে। এবং সঙ্গে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ। এই ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজটা কি? এটি হচ্ছে একটি মার্কিন সংস্থা যা আমেরিকার শীর্ষ 30টি কোম্পানি একত্রিত হয়ে কাজ করে এবং এদের মধ্যে সেটা পরিবর্তন হয়। আজকে কেউ টপে রয়েছে, কালকে সে নাও থাকতে পারে, এটা পরিবর্তনশীল। এইখানে কি এই স্টকে আপনি সরাসরি বিনিয়োগ করতে পারবেন না, এটিতে আপনাকে ইটিএফ এর মাধ্যমে বিনিয়োগ করতে হয়। যেমন ধরুন আমরা সরাসরি গোল্ড কিনি না,
না কিনে কি করি, গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করি। এখানেও সেই রকম ইটিএফ এর মাধ্যমে ইনভেস্টমেন্ট করা যায়। সেখানেও বৃহস্পতিবার ট্রেডিং সেশনে 600 পয়েন্ট পড়েছে S&P 50 ইন্ডেক্স। এই S&P 50 ইন্ডেক্সটা কি? এটি হলো একটি আমেরিকার জনপ্রিয় শেয়ার সূচক, যা যুক্তরাষ্ট্রের 500টি কোম্পানির পারফরম্যান্স ভিত্তিতে সামগ্রিক আর্থিক স্বাস্থ্যের প্রধান সূচক। এখানেও দেখা গেছে বৃহস্পতিবার ট্রেডিং সেশনে প্রায় 500 পয়েন্ট পড়েছে। এর ফলে এই যে আমাদের মার্কেট যে ডাউনফল হচ্ছে, শুধু যে সেটা রিজার্ভ ব্যাংকের রেপো রেট কাটের উপর নির্ভর করেই হয়েছে এটা কিন্তু না। এটি আমেরিকাতে যথেষ্টভাবে বৃহস্পতিবারের দিন আমেরিকা ট্রেডিং সেশনে যথেষ্টভাবে শেয়ার পড়েছে, যার ফলস্বরূপ আমরা শুক্রবারের দিন এই ডাউনফলটাকে দেখতে পেলাম। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা নতুন রেপো রেট কাট ঘোষণা করেছেন। সেইখানে এই রেট কাট অপরিবর্তিতই থাকছে 5.20%, যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে লোনের ইএমআইটা কমবে না। বিভিন্ন ধরনের লোন যেগুলো আমরা নিয়ে থাকি তার ইএমআই কমছে না। এটারও সাময়িক প্রভাব বাজারের উপর পড়েছে। তো এই ছিল আজকের মূলত খবর, যতটুকু বিশ্লেষণ করতে পেরেছি বা যতটুকু খবর পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আবার বলছি, আমার এই বিশ্লেষণ শুনে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার আগে প্রপারলি আপনাদের যদি মার্কেট কোনো অ্যানালাইসিস থাকে তার সাথে যোগাযোগ করুন এবং তার মতামত নিন। তাছাড়াও আপনারা সম্পূর্ণভাবে নিজেরা আগে রিসার্চ করুন, করে নিয়ে তারপরে আপনারা মার্কেটে ইনভেস্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।